দেখো আমার সোনা মা বাড়ি চলে যাচ্ছে, ওই জন্য আমার সোনা মা খুব আদরি মা, জানো তো। আর দেখো কত বড় জিলাপি, এটা হচ্ছে কেঞ্জেখোড়া জিলাপি। আর বিশ্বকর্মা পুজো, হ্যাঁ আজকে সংক্রান্তি পুজোর জন্যে পোলাও দিয়ে গেছে ইদারাগড়ার থেকে, পোলাও আর হচ্ছে আলুর দম। হ্যাঁ এটা ভাই নিয়ে এসছে, সেজু ভাই, তো সম্পা দিয়ে গেল। তো দেখো, আর আজকে লুচি করেছিলাম, কিন্তু লুচিগুলো অনেকগুলো করেছিলাম, মেয়েকে দিলাম, বললাম তোরা রাত্রি খাবি। আর এখানে আছে বুটের ডাল আছে, সকালে মেয়ে রান্না করেছিল, আলুর তরকারি আছে জলখাবারে যেটা করেছিল, আর বুটের ডাল আছে, ওতেই আমাদের আজকে রাত্রে হয়ে যাবে। তো আমি এখন থেকে ভিডিওটি স্টার্ট করলাম। তো দেখো আমার মেয়ে বাড়ি চলে গেল, আর আমার দিদুন দেখো কেকটা খেতে খেতে ওর নাচি স্কুলে দেরি হয়ে গেছে বলে ও চলে গেল, বললো আর খাবো না দিদু, তুমি খেয়ে নেবে। আর মনটা খারাপ লাগছে, সকাল থেকে কি হইচই করলাম। আর দেখতে দেখতে দেখো রাত্রি হয়ে গেল। আর মনসা পুজোর আমাদের এখানে বাঁকুড়ায় প্রচণ্ড মনসা পুজো হয়। তো দেখো মনসা পুজোর ঘট নিয়ে যাচ্ছে জল আনতে। তো সব মেয়েরা মানে শাড়ি পরে গামছা গায়ে দিয়ে ওরা স্নান করে আসবে, ওদের মানত আছে নিশ্চয়ই, ওই জন্য লাইন দিয়ে যাচ্ছে। আমরা এখান থেকে সব কিছুই দেখতে পাই, আমার খুব ভালো লাগে, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও দেখে নাও। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, একটা সাবস্ক্রাইবও করে দেবে। দেখো আমার ছেলে ওই যে ছানার কেক চাপিয়েছে, মানে ওটিজিতে দিয়েছে ছানার কেকটা হয়েও এসেছে, আমার ছেলে বলে দিয়ে বাজার চলে গেল, আর আমি দেখছিলাম, তো হয়ে গেছে, ওই জন্য এটা বন্ধ করে দিই। গুড মর্নিং বন্ধুরা, দেখো সকাল সকাল আবার আমি ভিডিওটা স্টার্ট করেছি। কালকে রাত্রের থেকে আরম্ভ করেছিলাম, তোমরা তো ভিডিওটা দেখলে। এবার আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। দেখো আমি ভাতের জল বসিয়ে দিয়েছি। এদিকে আমি কত সবজি তুলেছি দেখো, এই যে কুমড়ো ফুল তুলেছি, আর কলমি শাক, তারপর কুলেখাড়া শাক, তারপর হচ্ছে কুমড়ো পাতা, হ্যাঁ সব তুলেছি। শাকগুলো সব আমি বনিয়ে শাক ভাজা খাবো আজকে। আমার বাগানের শাক ওপরে, ঠাকুর ঘরের যে ওপরে ওখানে কলমি শাক লাগিয়েছি, সেইখান থেকে তুলে নিয়ে এলাম এই এতগুলি শাক। ভাতটা একবার ফুটিয়ে রেখেছিলাম, আর একবার চাপি দিলাম। আর ডালটা দেখো আমি ফুলকপি দিয়ে গাজর দিয়ে ডালটাকে সেদ্ধ করে রেখেছি, তোমরা তো দেখলে ডালটা আমি ভেজে চাপালাম। তো ডালটা এবার আমি ছোটে নেব। চলো ডালটা আমি ছোকে নিই, তারপরে আমি শাকটা চাপাবো, আস্তে আস্তে রান্না করবো। আজকে তো মঙ্গলবার, হ্যাঁ আমাদের তো দুদিন ছাড়াই নিরামিষ, দেখতে পাচ্ছ। আর নিরামিষই ভাত হলে না আমার খুব খারাপ লাগে, কেন বলো তো, ওরা কিছুতে খেতে চায় না। আর রুটি তরকারি প্রতিদিন খাওয়া যায় না বলো। কালকে খেয়েছি রুটি, বুটের ডাল মেয়ে করেছিল, কিন্তু আজকেও কি রুটি তরকারি খাবো, ওই জন্যে আজকে ভাত চাপালাম। দেখলে তো সবজি দিয়ে ডাল করলাম, হ্যাঁ ঝিঙে আলুর পোস্ত করব। পটলগুলো বনে রেখেছি, দেখি পটলগুলো কি রান্না করি। এরা আবার পটল খায় না, ভেন্ডি খায় না, এদের অনেক কিছু গুণ আছে জানো তো, ভালো গুণ। হ্যাঁ মানে পটল খাবে না, ভেন্ডি খাবে না, তোমরা হাসবে, তোমরা বলবে এটা কি ভালো গুণ। কিন্তু জানো তো এরা কিচ্ছু খেতে চায় না। উচ্ছে খাবে না, উচ্ছেটাকে আমি জোর করে খাওয়াই, আমার রুটিনে উচ্ছে থাকে, কিন্তু ওরা কিছুতেই খাবে না। ভাত তো আমার ছেলে তো ভাতই খাবে না, শুধু রুটি, মুড়ি খেয়ে নেবে, রুটি না থাকলে এইসব খাবার খায়। কিন্তু ঠিক টাইমে যদি ভাতের সময় ভাত খায়, রুটির সময় রুটি খায়, তাহলে তো ভালো লাগে বলো। আর এত রুটি তো একা হাতে করাও যায় না, খুবই কষ্ট হয়, কিন্তু করি দেখো। আর ডালিয়া যে করব, ডালিয়াও খুব একটা পছন্দ করে না, খুব যদি সবজি টবজি দিয়ে নানা রকম দিয়ে ভালো করে বেশ করলাম তবেই খায়, নাহলে খেতে যায় না। তাহলে আমি আর কি করি বলো তো, আমি মাঝে মাঝে রেগে বলি যে তোমাদের যখন বউ আসবে তখন ভালো মন্দ তোমাদেরকে করে খাওয়াবে, এক হাতে রান্না খাচ্ছ তো ওই জন্য তোমাদের ভালো লাগছে না। আমার মেয়ে কালকে করেছিল লুচি, বুটের ডাল করেছিল, খুব ভালো লেগেছে। কেন বলো তো, ওই যে এক হাতে খাচ্ছে না, ওই জন্য আমার হাতে আর রান্না ভালো লাগছে। আর আমি তো সেরকম পেরে উঠি না, ওই যেমন পারি সেরকম করে দিই, কি আর করব বলো।
আর বিশেষ করে বাজে লাগে এইটা খাবো না ওটা খাবো না করলে। আমরা কিন্তু সব জিনিসটাই খাই, যেটাই যেখানে যাই, হ্যাঁ, যে জিনিসটাই করবে সেই জিনিসটাই আমরা খেয়ে নিই। কিন্তু এই দেখো, হ্যাঁ, এত সুন্দর শাকটা করলাম, বলবে শাক খাবো না, বাদাম দিয়ে ছকে দিলাম, আজকে নিরামিষ আবার কেমন রান্না হবে বলো তো? তাও সবজি মশলা দিয়ে আর দিয়ে নানা রকম দিয়ে সুন্দরভাবে রান্না করি। ভাতটা হয়ে গেছে, শাকটাও দেখো আমি বাদাম দিয়ে ভেজে নিলাম। হ্যাঁ, নিরামিষি শাক তো ওই জন্য একটু বাদাম দিলাম, বড়ি ছিল না। আর মেঘটা বেশ করছে দেখো, সমস্ত জিনিস আমি আজকে অনেক কাঁচা হয়েছিল, বাইরে কিছু মেলেছি আর দেখতে পাচ্ছ বারান্দায়ও কিছু মেলা আছে। হ্যাঁ, এত মানে বৃষ্টিটা বিরক্ত করছে না মেঘটা। হ্যাঁ, তো ওই জন্য মানে একবার রুমে মেলছি, বারান্দায় মেলছি, একবার বাইরে মেলছি, এই করছি। আর আমার কাজেরও দেরি হয়ে যাচ্ছে, বৃষ্টি এলে এবার কাপড় তোলা আবার মেলা এসব করতে করতেই তো আমার দেরি হয়ে যায়, ওই জন্য আমার কাজেরও দেরি হয়ে যাচ্ছে। ঝিঙে পোস্তটা আমি করে নিই, ঝিঙের সাথে দুটো আলু না দিলে ওটা ম্যাট খাবে না, ওই জন্য তো আলু দিয়ে দিলাম। আর দেখো আমার ভাত এগুলো সব রেডি হয়ে গেছে, এগুলো আমি রুমে নিয়ে যাবো, এখানে তো খাওয়া দাওয়া করি না, ওই জন্য রুমে নিয়ে গিয়ে রাখি। ঝিঙে পোস্তটা আমার হয়ে গেছে, এবার আমি একটু জলখাবার খেয়ে নেবো, নাহলে অনেক দেরি হয়ে যাবে। চলো জলখাবারটা খেয়ে নিই। ওর বাপিকেও জলখাবার দিয়ে দিয়েছি, আর আমার ছেলেকে বললাম যে খেয়ে নে দুটি, বললো না খাবো না। হ্যাঁ, কিছুতেই জলখাবার খাবে না জানো তো, সে একবারই খাবে। হ্যাঁ, ডায়েট করছে না কি জানি না। তো চলো আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে তরকারিটা আবার করতে হবে। দেখো এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে কাজু আর মগজ দিয়েছি। এগুলোকে আমি বেটে নেবো, বেটে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো, পেস্ট করে আর প্রথমে আমি পটলগুলো দেখো ভেজে নিই। এই পটলের রেসিপিটা আমি অনেকবার ইউটিউবে দেখেছি, কিন্তু আমার মনের মতো করে আমি এটা রান্না করছি। তো দেখো একটু চিনি নুন সব রকম দিয়ে দিলাম, মিষ্টি মিষ্টি বেশ হবে। তো পটলটাকে আমি ভেজে নিচ্ছি, তারপরে আমি মশলাটা পেস্ট করে মশলাটা আমি ওতে দিয়ে দেবো, আর নামাবার সময় একটু সাদা তেল দিয়ে দেব। এটা হলেই আমার রান্না কমপ্লিট। চলো এবার রুমে যাব, রুমে যেয়ে আবার ভিডিও এডিট করতে আছে, তারপর আমি আর আমার ছেলে খেয়ে নেব। তারপর ওর বাপিকে যখন খেতে দেবো তখন বিকেল হয়ে যাবে, আবার বিকেলবেলায় আবার গাছে যদি জল দিতে হয় জল দিতে হবে। হ্যাঁ, তারপর জামা কাপড়গুলো উল্টে পাল্টে সমস্ত শুকাতে হবে। চলো সর্ষে পটলটাও আমার হয়ে গেল, এবার আমি গ্যাসটা পরিষ্কার করে নেবো। আমার গ্যাসটাও আমি পরিষ্কার করে নিয়েছি। একবার রোদ দিচ্ছে, একবার বৃষ্টি পড়ছে। হ্যাঁ, আবার পিটির পিটির করে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। চলো জামা প্যান্টগুলো তুলে নিই, নাহলে তো ভিজে যাবে। আর যেগুলো শুকিয়েছে সেগুলো গুছিয়ে রেখে দিই, আর যেগুলো ভিজে আছে সেগুলো বারান্দায় মেলে দিই। আজকের এই আকাশটা দেখো, শরতের আকাশ কি দারুণ লাগছে না দেখতে। আর মেঘটা কেমন যেন মেঘটা ভেসে ভেসে আসছে। হ্যাঁ, আর কি দারুণ লাগছে। তোমরা তো দেখতে পাচ্ছ, কিন্তু আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো জামা প্যান্টগুলো গুছিয়ে নিই, জামা প্যান্টগুলো গুছিয়ে রেখে দিই। জামা প্যান্টগুলো গুছিয়ে বলে আমরা খেয়ে নেবো, আমি আর আমার ছেলে, কেন অনেকটা বেলা হয়ে গেছে। এবার আমরা খেয়ে নেবো, একটার পর একটা কাজ হতে হতেই আমার দেরি হয়ে যায়। কত কাজ বলো তো সংসারে, প্রচুর কাজ। তোমাদের দাদাভাই চলে এসেছে খেতে, আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি। তারপরেই দেখো কটা বাজে, দেখো ঘড়িতে 5টা বাজে, আর ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে। মেঘটা দেখো অন্ধকার করে এসেছে, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এখন 5টা বাজে। হ্যাঁ, 6টা 10-15তে সন্ধ্যা হয়। আর দেখো কত বৃষ্টি চলে এসেছে। আমার গাছগুলো একটু জল পেয়ে গেল, গাছগুলো আর জল দিতে হবে না, ভালোই হলো। হ্যাঁ, বৃষ্টিটা হয়ে আমার গাছগুলো আর জল দিতে হবে না। এখন খুব কম হালকা করে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, তারপরেই দেখো ভীষণ ধারে বৃষ্টি চলে এলো। মেঘটা যা অন্ধকার করেছে, কেন বৃষ্টিটা হবে না বলো? এই বৃষ্টির দিনে গরম গরম যদি পেঁয়াজি হয়, পেঁয়াজ দিয়ে পকোড়া হয়, দারুণ লাগে চা দিয়ে। কিন্তু আজকে তো মঙ্গলবার, সকাল থেকে নিরামিষে খেলাম, আবার বিকেলবেলা পেঁয়াজ পকোড়া খাবো। আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল।
এবার চা করে নিচ্ছি। চলো, আজকে রুটিও হয়নি, রুটি করে নেবো। আর বাইরে রুটি খাবো না। আর যেহেতু সকাল থেকে নিরামিষ খেয়েছি, ওই জন্য রুটিটা আমাকে বাড়িতেই করতে হবে। রুটি করতে করতে প্রসেশন বেরিয়ে গেছে, ওই জন্য ওর বাপি ডাকছে, বলছে এদিকে এসো, দেখবে এসো, কত প্রসেশন বেরিয়েছে, সব মেয়েরা নাচ করছে। ওই জন্যে আমি রুটিটা ছেড়ে কী করে যাবো বলো তো, তাওয়াতে রুটিটা দিয়েছি। আমি বললাম সেঁকে নিই, তারপর যাচ্ছি। হ্যাঁ, সেঁকে দুটো রুটি তাওয়াতে দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে আর চলে গেছি দেখো, এগুলো দেখতে ভালো লাগে না? হ্যাঁ, আমাদের এই রাস্তাটা দিয়ে না সমস্ত কিছু পেরিয়ে যায়, আর আমরা দেখি। আর দেখো কত মেয়েরা নাচ করছে, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। প্রসেশন দেখতে কার না ভালো লাগে বলো? আমি আর তোমাদের দাদাভাই দুজনেই দেখছি উপর থেকে। আর বৃষ্টির জল পড়ছে পিটির পিটির, তাও দেখো ওরা নাচ করতে ছাড়েনি। প্রচুর বৃষ্টি পড়ছে। আর এসে দেখি আমার রুটি পুড়ে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ রুটিটা কেমন পুড়ে গেছে? আমার রুটিটা হয়ে এসেছে। এবার আমি রুমে যেয়ে একটু বসে চা খাবো, টিভি দেখবো। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, আর একটা সাবস্ক্রাইবও করে দেবে। তোমরা পাশে থেকো বন্ধুরা, সাথে থেকো, তাহলে আমারও ভিডিও দিতে ভালো লাগবে। আর দেখো কত গরম, আমি ঘেমে চান হয়ে গেছি। হ্যাঁ, তোমাদের সাথে আসছি পরের ব্লগে, একটা নতুন ব্লগ নিয়ে।